আপনি কি জানেন ভগবান বিশ্বের সবথেকে মূল্যবান উপহারগুলো সঙ্গে দিয়ে আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আর শুধু আমাদেরকেই নয়, মুকেশ আম্বানি কিংবা রতন টাটা, বিল গেটস কিংবা ওয়ারেন বাফেট, এমনকি একজন ফুটপাতবাসীকেও সে সমান উপহার দিয়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যাতে আমরা সেই উপহারগুলোর সঠিক ব্যবহার করে নিজেদের জীবনকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই পৃথিবীর প্রায় ৯৯% মানুষই সেই উপহারগুলোর সঠিক ব্যবহার করতে জানে না, বা জানলেও সঠিক ব্যবহার করে না। আর তাই তো এত মূল্যবান উপহারগুলো হাতে থাকা সত্ত্বেও সারাটা জীবন দুঃখের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়। আপনি যদি সে দুঃখের জীবন থেকে বেরিয়ে এসে নিজের জীবনটাকে সুন্দরভাবে কাটাতে চান, তাহলে ভগবানের দেওয়া সে সমস্ত উপহারগুলোর মধ্যে থেকে আজ আমি আপনাদেরকে যে উপহারটার কথা বলবো, সেটাকে সঠিকভাবে কাজে লাগান। আর সেই উপহারটা হলো সময়, যেটা ভগবানের দেওয়া সব থেকে মূল্যবান উপহার। কি চমকে উঠলেন তো? ভাবছেন এটা আবার কেমন উপহার? এটা তো না শোকেসে সাজিয়ে রাখতে পারি, আর না হাতে নিয়ে আনন্দের সঙ্গে গর্বিত হয়ে কাউকে দেখাতে পারি। আচ্ছা, মনে করুন আপনাকে ১ কিলোমিটার দৌড়াতে বলা হলো। আপনি দৌড়ও শুরু করলেন এবং ১ ঘন্টা পর দৌড় সম্পন্ন করে আপনি আগের জায়গায় ফিরে আসলেন। এবার যে ব্যক্তিটি আপনাকে দৌড়তে বলেছিলেন, তার দিকে তাকিয়ে দেখুন তো তিনি কতখানি আনন্দিত হয়েছেন। এই দৌড়টাই যদি আপনি আধ ঘন্টায় শেষ করতেন, তাহলে কিন্তু তার আনন্দের পরিমাণটা অন্যরকম হতো। আবার যদি আপনি এটা ১৫ মিনিটে শেষ করতেন, তাহলে তার আনন্দের পরিমাণটা আরও অন্যরকম হতো। এবার ভাবুন তো, শুধুমাত্র সময়ের পার্থক্যের ফলে একটা মানুষের আনন্দের ধারা কেমনভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। সময়ের মূল্য অনেক, তাই প্রত্যেক মুহূর্তকে সম্মান করুন আর প্রত্যেক মুহূর্তের যথাযথ ব্যবহার করুন। এমন হাজারো প্রেমিক প্রেমিকা রয়েছে যাদের চোখে সংসার গড়ার হাজারো স্বপ্ন ছিল, শুধুমাত্র সময়ের অপব্যবহার করার ফলে সমাজে প্রতিষ্ঠিত হতে না পারায় তারা কখনোই মিলিত হতে পারেনি। এমন অনেক ছাত্রও আছে যাদের চোখে হাজারো স্বপ্ন ছিল, কেউ বা ডাক্তার হতে চেয়েছিল, কেউ বা ইঞ্জিনিয়ার। যোগ্যতা হয়তো তাদের মধ্যে ছিলই, কিন্তু সময়কে সঠিকভাবে কাজে না লাগাতে পারায় তাদের স্বপ্ন কখনোই বাস্তবায়িত হয়নি। সময়ের মূল্য দিন। সময়ের মূল্য যদি আপনি না দিতে পারেন, তাহলে একটা সময় পরে কিন্তু সময়ও আপনাকে কোনো মূল্য দেবে না। একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টা বোঝাই। এক গ্রামে এক দয়ালু রাজা ছিলেন। তিনি সর্বদা চেষ্টা করতেন প্রজাদের মঙ্গল করার। কোনো প্রজা দুঃখে আছে শুনলে তিনি তাকে সাহায্য করার জন্য ব্যাকুল হয়ে পড়তেন। একদিন তিনি মন্ত্রী মারফত খবর পেলেন তারই গ্রামের পূর্ব প্রান্তের এক রাখাল অত্যন্ত দরিদ্রতা ও দুঃখের মধ্যে রয়েছে। রাজা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেপাইকে দিয়ে রাখালকে রাজসভায় ডেকে পাঠালেন। আর রাখাল রাজসভায় পৌঁছানো মাত্রই রাজা তার কাছ থেকে বিশদে সমস্ত বিষয়টা শুনলেন এবং তাকে সাহায্য করার জন্য ১০০টি স্বর্ণমুদ্রা উপহার স্বরূপ দিতে চাইলেন। তবে রাজা যেহেতু শুনেছিলেন যে রাখাল একটু কুঁড়ে স্বভাবের, তাই তিনি তাকে একটা শর্ত দিলেন। আর শর্তটি এই যে স্বর্ণমুদ্রাগুলো তাকে নিতে হলে ঠিক সূর্যাস্তের আগে রাজসভায় আসতে হবে। রাখাল এতে
বিন্দুমাত্র চিন্তিত হলো না। রাখাল দেখল হাতে এখন অনেক সময় রয়েছে, তাই সে আনন্দের সঙ্গে বাড়ি ফিরে গেল এবং স্ত্রীকে গিয়ে সব কথা খুলে বলল। স্ত্রী তো শুনে খুব আনন্দিত হলো এবং বলল, যাও যাও, তুমি রাজসভার পাশে গিয়ে কোথাও এদিক ওদিক ঘোরাঘুরি করো। ঠিক সময় সন্ধে হওয়ার আগেই তুমি রাজসভায় ঢুকে পড়ো। রাখাল বলল, না না, হাতে এখন অনেক সময় রয়েছে, তুমি বরং আমায় কিছু খেতে দাও। স্ত্রী সঙ্গে সঙ্গে তার জন্য খাবার নিয়ে আসলেন, যাতে সে তাড়াতাড়ি খেয়ে রাজসভায় সময়ের আগে পৌঁছতে পারে। খাওয়ার শেষ করে রাখাল দেখল হাতে কিছুটা সময় রয়ে গেছে, তাই সে উঠোনে একটা চাটাই পেতে শুয়ে পড়ল। স্ত্রী কিন্তু তাকে সন্ধে হওয়ার বেশ কিছুক্ষণ আগেই ডেকে দিল, যাতে কোনোভাবেই এই সুযোগটা না হাত ছাড়া হয়। সেও উঠে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে তার মনে হলো হাতে তো এখনো কিছুটা সময় রয়েছে, একটু গাছের তলায় বসে বিশ্রাম করে নিই। গাছের তলায় বসে থাকতে থাকতে কখন যেন তার চোখ জুড়িয়ে গেল এবং হঠাৎ যখন তার চোখ খুলল, দেখল সন্ধে হয়েই গেছে প্রায়। সে দৌড়ে দৌড়ে রাজসভার দিকে গেল, কিন্তু গিয়ে দেখল রাজসভার দরজা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। নিরাশ হয়ে মনের দুঃখে সে বাড়ি ফিরে এলো। এমন হাজারো উদাহরণ রয়েছে আমাদের এই সমাজে। আমরা অনেকেই সব জানি এবং বুঝি, তবুও কাল করব এই চিন্তাটা মাথায় রেখেই আমরা আজ শুয়ে শুয়ে মোবাইলে রিল দেখে কিংবা পাড়ার রকে বা ক্লাবে আড্ডা মেরে দিনটা কাটিয়ে ফেলি। বন্ধু, যে সময় পেরিয়ে গেছে তাকে আমরা কেউ ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যে সময়টা আমাদের হাতে রয়েছে সেটাকে আমাদের সুন্দরভাবে কাজে লাগাতে হবে। কেউ জানে না কার হাতে কতক্ষণ সময় আছে, কখন কাকে এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিতে হবে। তাই বলি, সময়কে কাজে লাগান। সময়কে কাজে লাগালে আপনি সফলতা নিশ্চয়ই পাবেন, আর আপনার এই দুশ্চিন্তা তখন চিরতরে দূর হয়ে যাবে। সবশেষে প্রতিবারের মতো এবারও বলবো, ভিডিওটা দেখে যদি একটু কিছু শিখেছেন বলে মনে হয়, তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আমি আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।